আমরা একটা লক্ষ্যে স্থির থাকতে পারি না। আজ এই কাজটা শুরু করি, কিছুদিন পরে এই কাজটা ভালো লাগে না, তাই সেটা ছেড়ে দিই, আবার অন্য একটা কাজ শুরু করি। আবার কিছুদিন পর মনে হয় এই কাজটা আমার জন্য না, আমার জন্য অন্য আরেকটা ভালো কাজ আমি দেখেছি, আবার সেই কাজটা শুরু করি। অর্থাৎ এইভাবে এই কাজটা কিছুদিন, এই কাজটা কিছুদিন, ওই কাজটা কিছুদিন করতে করতে আমাদের জীবন থেকে সময়টাই হারিয়ে যায়। তাই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি না, সময় কারোর জন্য থেমে থাকে না। তাই যে কোনো কাজ শুরু করার আগে 3 বার চিন্তা করতে হয়। প্রথম চিন্তাটা নিজে নিজে চোখ বন্ধ করে করতে হয় যে আমি এই কাজটা শুরু করতে চলেছি, এটা আমার জন্য করাটা কি ঠিক হবে না ভুল হবে। যেটা উত্তর এলো ওটাকে রেখে দ্বিতীয়বার চিন্তা করতে শুরু করতে হয়। অন্য তোমার অভিভাবক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবার সাথে আলোচনা করতে হয়, তারা যে উত্তরটা দেবে সেটাকেও নিজের মনের মধ্যে রাখতে হয়। এবং তৃতীয়বার চিন্তার মধ্যে দিয়ে ধ্যানে বসতে হয়, চোখ বন্ধ করে ঈশ্বরের চরণে তোমার যে চিন্তা ভাবনাটা এসেছে কাজটা নিয়ে, এবং তোমার আত্মীয় স্বজন, অভিভাবক তারা যেগুলো বলেছে সব কিছু নিয়ে বিচার বিশ্লেষণ করতে থাকো। ঈশ্বরের শরণে গিয়ে যে উত্তরটা আসবে সেটাই সঠিক হবে যেন, সেই কাজটা শুরু করে দাও। এবং সেই লক্ষ্যে স্থির থেকে যাই আসুক, যত বিপদই হোক, যত অসুবিধাই হোক তোমার জীবনে, ওই কাজটা করতে গিয়ে সেই কাজটা ধরে রাখো। ওই কাজটা কখনো ছেড়ে দিও না, তোমার জীবন থেকে যেতে দিও না। জেনে রেখো ওই কাজটা ঈশ্বর তোমার জন্য নির্ধারণ করেছে। এই মানসিকতা নিয়ে তুমি তোমার কাজটা করে যাও, লক্ষ্যে নিশ্চিত পৌঁছাবে।